প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে অয়নের স্কেলটা ভেঙে গেছে, শূন্য দাগটা নেই। দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে। মাপ নেওয়ার চেষ্টা করি। দেখো, অনেক সময় আমাদের স্কেল ভেঙে যায়, তো প্রথমেই ভেঙে গেলে যেটার ওপর আঘাত আসে সেটা হচ্ছে শূন্য দাগটা। তখন আমরা কি করি, একের ওপর শেষ প্রান্তটা বসাই। দেখো এখানে বলেওছে, আমি অয়নের স্কেলের একের দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখছি, অন্য প্রান্ত সাতের ঘরে মিলেছে। দেখো, একটা প্রান্ত একের ঘরে বসিয়েছে আর একটা প্রান্ত সাতের ঘরে গিয়ে মিলেছে। তাই লাল পেন্সিলটা 7 - 1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার লম্বা। এইটা আমরা বলতে পারি, কারণ শূন্য থেকে বসালে এটা 6 গিয়ে শেষ হতো, কিন্তু যেহেতু এটা 1 থেকে বসানো হয়েছে আর 7-এ শেষ হয়েছে, তাই জন্য 7 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমরা সঠিক মাপটা পাবো। বোঝা গেল? এইভাবে বলছে, দেখলাম স্কেলের শূন্য দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায়। মনে করো স্কেলটা আরো ভেঙে গেছে, শূন্যও ভেঙে গেছে, 1ও ভেঙে গেছে, তখন আমরা 2-এর ওপর বসাতে পারি। এবার এই স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করি। দেখো এখানে যেটা বললাম এইমাত্র, ওটাই 2 দাগের ওপরে এক প্রান্ত বসিয়েছে। দেখো বলছে, এইভাবে স্কেলের 2-এর দাগের ওপর হলুদ পেন্সিলের একদিক মিলিয়ে দেখছি, অন্য প্রান্ত স্কেলের দেখো 11-র দাগের ওপর চলে গেছে। দেখো 11-এর দাগে সঙ্গে মিশেছে। তাহলে হলুদ পেন্সিলের দৈর্ঘ্য কত পেলাম? 11 থেকে দেখো 2 বিয়োগ হয়ে যাবে, কারণ 2-এর দাগের ওপর বসিয়েছি। তাহলে 1 আর 2টা এখানে বাদ হয়ে যাবে, এই দুটোকে ছেড়ে আমাকে হিসেব করতে হবে। 11 থেকে 2 বিয়োগ গেলে 9 হবে, 9 সেন্টিমিটার। তখন আমি বলতে পারি হলুদ পেন্সিলটা 9 সেন্টিমিটার লম্বা, যেখানে আমি অন্য দাগের ওপর বসিয়ে দেখলাম। ঠিক আছে? তাহলে স্কেল ভেঙে গেলেও খানিকটা অংশ থাকলে সেইটা দিয়ে আমরা কাজ করতে পারি এইভাবে। এবার বলছে, দেখো আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারে দাগ কাটা আছে, ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি। দেখো এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে। বলছে আমার জিনিস, কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, আর দৈর্ঘ্য মেপে পাই। এগুলো তোমরা তোমাদের পেন্সিল, বাড়ির চাবি, চিরুনি, জলের বোতল, গণিতের বইয়ের চারধার, এগুলো তোমরা তোমাদের মতন স্কেল দিয়ে মেপে বসাতে পারো। এমনি মোটামুটি স্কেল বসিয়ে যদি পেন্সিল মাপা হয়, তাহলে দেখা যায় পেন্সিল ধরো এরকম হতে পারে। এখানে তো দেখলাম পেন্সিল, দেখো একটা ছিল 6 সেন্টিমিটার লম্বা, একটা ছিল 9 সেন্টিমিটার লম্বা। তাহলে এবার যদি গোটা পেন্সিল কারোর হয়, তোমার কাছে ধরো গোটা পেন্সিল আছে, তাহলে সেটা 18 সেন্টিমিটার এরকম একটা বসিয়ে দাও। 18 সেন্টিমিটার 3 মিলিমিটার এরকম হলো। ঠিক আছে? এরকম বসালে 18 সেন্টিমিটার 3 মিলিমিটার। এবার বাড়ির চাবি, এক একজনের কাছে এক এক রকম চাবি থাকে, ছোট বড়। একটা মোটামুটি বসাতে পারো 7 সেন্টিমিটার 5 মিলিমিটার। আমার চিরুনি লম্বায়, চিরুনি ছোট থাকে, বড় থাকে, মাঝারি থাকে, তোমাদের মাপ অনুযায়ী তোমরা বসাবে। আমি একটা মোটামুটি বড় চিরুনি যদি ধরি, ধরো 19 সেন্টিমিটার 6 মিলিমিটার এরকম বসালাম। ঠিক আছে? খাবার জলের বোতল, এবার সেটা ছোট বোতল হতে পারে, বড় বোতল হতে পারে, নানা রকম সাইজ হয়।
নানা রকম আকার হয়। তো ধরো এটাকে করে দাও 28 সেন্টিমিটার 2 মিলিমিটার। এবার গণিতের বই এর চার ধার মানে লম্বার একটা মাপ হবে, চওড়ার একটা মাপ হবে। লম্বার মাপটা ধরো গণিতের বই কিরকম হয়, একদিকে করে দাও 28 সেন্টিমিটার 4 মিলিমিটার, আর চওড়ায় করে দাও 21 সেন্টিমিটার আর 3 মিলিমিটার। এটা কম বেশি হতে পারে, সবার যে এক হবে তা নয়, ঠিক আছে? জলের বোতল, চিরুনি সবার তো এক মাপের হয় না। আচ্ছা, তো এই অনুযায়ী আমরা এরকম করলাম। এবার দেখি পরের পাতায় কি আছে, চলো পরের পাতায় দেখো কি বলছে। বলছে বেঞ্চের দৈর্ঘ্য মাপি। দেখো এখানে দুজন বাচ্চা এই বেঞ্চ আছে, তার দৈর্ঘ্য মাপছে স্কেল দিয়ে। আমার স্কুলের বেঞ্চটা কতটা লম্বা এটা মাপবো, কিন্তু এত বড় স্কেল কোথায় পাবো? স্কেল দিয়ে বেঞ্চ মাপাটা একটু বড় ব্যাপার হয়ে যাবে, কারণ স্কেলটা অনেক ছোট হয় আর বেঞ্চটা অনেক বড় হয়। দেখো তখন কি করতে হয়, আমার কাছে একটা 15 সেন্টিমিটার লম্বা স্কেল আছে, ঠিক আছে? আমি একটি দড়ি দিয়ে আমার বেঞ্চের দৈর্ঘ্যটা মেপেছি। বেঞ্চের মাপের দড়িটা আমার স্কেলে ফেলে দেখলাম 10 বার চলে যাচ্ছে। তাহলে স্কেলটা 10 বার চলে যাচ্ছে দড়িটার উপর দিয়ে। আমার স্কেলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাই বেঞ্চের দৈর্ঘ্য মানে ওই দড়িটার দৈর্ঘ্য আর বেঞ্চের দৈর্ঘ্য একই ব্যাপার। 10 গুণ 15, 10 গুণ 15 কি হয়? 15 পাশে একটা শূন্য বসে যায়। 10 গুণ 15 সেন্টিমিটার সমান 150 সেন্টিমিটার। বোঝা গেল? কিন্তু বড় দৈর্ঘ্য মাপতে হলে সবসময় কি দড়ি দিয়ে মাপ নিয়ে স্কেল থেকে তার মাপ জানবো? তাড়াতাড়ি মাপার জন্য কোনো বড় স্কেল আছে কিনা দেখি। দেখো কি বলছে, আমার মায়ের একটা ফিতে আছে, মা ওই ফিতে দিয়ে মাপ নিয়ে আমার জামা তৈরি করেন। আমি ওই ফিতে দিয়ে এই বেঞ্চ মেপে দেখি কি পাই। মেপে দেখছি বেঞ্চটা 150 সেন্টিমিটার লম্বা। দেখো স্কেল দিয়েও মাপা হয়েছিল 150 সেন্টিমিটার, আবার ফিতে দিয়েও মাপা হলো 150 সেন্টিমিটার। তার মানে বড় মাপ কিছু নিতে গেলে ফিতে দিয়ে মাপতে হয়। স্কেলের মতোই হয় ফিতেটা, কিন্তু অনেক বড় হয়। স্কেলটা ছোট হয়, ফিতেটা অনেক বড় হয়। এবার ফিতে ফেলে আমার জামা কতটা লম্বা তার মাপ নিলাম। দেখছি আমার জামা 100 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে? আমি একটা চুড়িদার তৈরি করাবো, দোকানি বলল 2 মিটার কাপড় লাগবে। কিন্তু মিটার কি, ফিতে ফেলে কিভাবে পাবো? 100 সেন্টিমিটার দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়, ছোট করে 1 মি লেখা হয়। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান 2 গুণ 100 সেন্টিমিটার। তাহলে চুড়িদার করাবো বলল, দোকানি বলল 2 মিটার কাপড় লাগবে। 2 মিটার মানে 2 গুণ 100 মানে 200 সেন্টিমিটার কাপড় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো মিটারটা বড় একক, সেন্টিমিটারটা ছোট একক। 1 মিটার বৃহত্তর 1 সেন্টিমিটার, এরকম আমরা বলতে পারি। এটা হচ্ছে মিটার আর সেন্টিমিটারের সম্পর্ক। বোঝা গেল? এইভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।